আমার নাম অনামিকা। জীবনে কিছু অনুভূতি আসে খুব ধীরে, শব্দ না করে। এই গল্পটা ঠিক তেমনই এক অনুভূতির। প্রথম দিন তাকে দেখার কথা আজও পরিষ্কার মনে আছে। ঘরে ঢুকতেই তার চোখে একটা শান্ত দৃঢ়তা দেখেছিলাম। কথা কম, কিন্তু প্রতিটা কথায় দায়িত্ববোধ। আমি তখন ভীষণ নার্ভাস ছিলাম, কিন্তু সে এমনভাবে কথা বলছিল যেন বহুদিনের পরিচয়। সেই দিন বুঝিনি, কিন্তু অজান্তেই মনে একটা বিশ্বাস জন্মে নিচ্ছিল। বিয়ের পরের দিনগুলো ছিল নতুন জীবনের শুরু। নতুন ঘর, নতুন অভ্যাস, নতুন মানুষ। প্রথম দিকে একটু অস্বস্তি ছিল, কিন্তু সে কখনো তাড়াহুড়ো করেনি। ধীরে ধীরে আমার মনের ভাষা বোঝার চেষ্টা করেছে। কখনো চুপচাপ পাশে বসে থেকেছে, কখনো হালকা হাসিতে ভরসা দিয়েছে। বাসর রাতের দিনটা আমার জন্য ভয়ের ছিল। আমার অদ্ভুত এক উত্তেজনাও ছিল। ঘরটা আলো আধারিতে ভরা, চারপাশে ফুলের গন্ধ। সে দরজা বন্ধ করে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিল, ভয় পেও না, আমি আছি। এই তিনটে শব্দই আমাকে শান্ত করে দিয়েছিল। কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু সম্মান আর যত্ন। সে আমার হাত ধরেছিল, খুব আস্তে। সেই স্পর্শে ভালোবাসা ছিল, অধিকার নয়। আমি বুঝেছিলাম ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয়, ভরসা, নিরাপত্তা আর বোঝাপড়া। দিন যেতে যেতে আমাদের সম্পর্ক গভীর হলো। আমরা একে অপরকে বুঝতে শিখলাম। ঝগড়া হয়েছে, আবার সেই ঝগড়ার পর ক্ষমাও চেয়েছি। সে আমাকে কখনো ছোট করে দেখেনি। আমার স্বপ্ন, আমার ইচ্ছা, সব কিছুর পাশে থেকেছে। একদিন আমি ওকে বলেছিলাম, তুমি জানো, তোমার পাশে থাকলে আমি নিজেকে শক্ত মনে করি। সে হেসে বলেছিল, আর তুমি আমার জীবনের শান্তি। এই কথাগুলোই আমাদের সম্পর্কের ভিত্তি। আজ অনেক বছর পর পেছনে তাকিয়ে দেখি, আমাদের ভালোবাসা কোনো সিনেমার মতো নাটকীয় না, কিন্তু সত্যি, গভীর, স্থায়ী। আমি শিখেছি, ভালোবাসা মানে শুধু আবেগ নয়, এটা যত্ন, ধৈর্য আর প্রতিদিন নতুন করে একজন মানুষকে বেছে নেওয়া। বিয়ের কয়েক মাস কেটে গেছে। সময়টা খুব দ্রুত চলে যাচ্ছিল, অথচ প্রতিটা দিন আলাদা আলাদা স্মৃতি হয়ে জমা হচ্ছিল। সকালবেলা একসাথে চা খাওয়া, বিকেলে কাজ শেষে তার অপেক্ষা করা, এই ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল গল্প হয়ে উঠছিল। আমি লক্ষ্য করছিলাম, সে খুব ছোট ছোট বিষয় খেয়াল করে। আমি ক্লান্ত থাকলে কিছু না বলেই পাশে এসে বসে থাকত। কখনো আমার প্রিয় গানটা হালকা করে চালিয়ে দিত। এসবের জন্য কোনো বড় কথা দরকার হতো না, কিন্তু মনটা ভরে যেত। একদিন অফিস থেকে ফিরে আমি খুব মন খারাপ করে বসেছিলাম। কিছু একটা নিয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। সে বুঝতে পেরে জিজ্ঞেস করেনি, শুধু পাশে বসে আমার হাতটা ধরেছিল। কিছুক্ষণ পর আমি নিজেই সব বলে ফেলেছিলাম। কথা শেষ হলে সে শুধু বলেছিল, তুমি একা নও, আমরা আছি। এই আমরা শব্দটাই আমার চোখ ভিজিয়ে দিয়েছিল। ধীরে ধীরে আমি নিজেকে বদলাতে দেখছিলাম। আগের অনামিকা ছিল একটু ভীত, একটু চুপচাপ। এখন আমি নিজের মতামত বলতে পারতাম, কারণ জানতাম আমার কথা শোনা হবে। সে কখনো আমার সিদ্ধান্তে বাধা দেয়নি, বরং পাশে দাঁড়িয়েছে। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আমরা আকাশ দেখছিলাম। বাতাসে একটা শান্ত ভাব। হঠাৎ সে বলল, তুমি কি জানো, সংসার মানে শুধু দায়িত্ব নয়, এটা বন্ধুত্ব। আমি তার দিকে তাকিয়ে বুঝলাম, ঠিক এই কথাটাই আমি অনুভব করছিলাম। আমরা শুধু স্বামী স্ত্রী নই, আমরা একে অপরের নির্ভরতার জায়গা। কিছুদিন পর জীবনে একটা কঠিন সময় এলো। চাপ, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, সব একসাথে। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সে একটুও দূরে যায়নি। কোনো বড় আশ্বাস দেয়নি, শুধু প্রতিদিন বলেছে, আজটা পার করি, কালটা দেখা যাবে। এই ধৈর্যটাই আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আমি বুঝতে শিখলাম, ভালোবাসা মানে সবসময় হাসি নয়, কখনো কখনো নীরবে পাশে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় ভালোবাসা। আজ যখন রাতে ঘুমোতে যাই, তার নিঃশ্বাসের শব্দটা শুনে আমার মনে শান্তি আসে। ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে না, কারণ জানি পথটা একা না, দুজনে একসাথে হাঁটছি। এইভাবেই আমাদের গল্পটা এগিয়ে চলেছে। শব্দ কম, অনুভূতি বেশি, নাটক কম, বাস্তবতা বেশি। সময়ের সাথে সাথে আমাদের জীবনে স্থিরতা আসছিল। আগের সেই অচেনা অনুভূতিগুলো এখন পরিচিত হয়ে গেছে। তবুও প্রতিদিন নতুন করে একে অপরকে আবিষ্কার করছিলাম। সম্পর্কটা আর শুধু আবেগের নয়, দায়িত্ব আর বোঝাপড়ার জায়গায় পৌঁছেছে।
একদিন সন্ধ্যায় সে আমাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। খুব সাধারণ একটা রাস্তা, তবুও সেদিন মনে হচ্ছিল সময়টা একটু ধীরে চলছে। হঠাৎ সে বলল, তুমি কি কখনো ভেবেছ ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? প্রশ্নটা সহজ ছিল, কিন্তু উত্তরটা আমার কাছে অনেক বড়। আমি একটু ভেবে বললাম, আমি এমন একটি জীবন চাই যেখানে নিজের মতো করে বাঁচতে পারব, আর পাশে একজন থাকবে যে বিশ্বাস করবে। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ঠিক সেটাই চাই, তোমার পাশে থাকতে। এই কথার পর আর কিছু বলার দরকার পড়েনি। কিছুদিন পর সে আমার সামনে একটা প্রস্তাব রাখল। কাজের জন্য অন্য শহরে যাওয়ার সুযোগ এসেছে তার। সিদ্ধান্তটা সহজ ছিল না। আমি বুঝতে পারছিলাম এটা আমাদের দুজনের জন্যই বড় পরিবর্তন। সেদিন রাতে আমরা অনেক কথা বলেছিলাম। সে জোর করেনি, আবার সিদ্ধান্তও একা নেয়নি। আমি বলেছিলাম, তোমার স্বপ্ন যদি সেখানে থাকে, আমি পাশে থাকব। সে আমার দিকে তাকিয়ে বলেছিল, তোমার সম্মতি ছাড়া কোনো স্বপ্নই আমার নয়। সেই মুহূর্তে বুঝলাম, ভালোবাসা মানে নিজের ইচ্ছেকে বড় করা নয়, দুজনের পথকে এক করা। নতুন শহরে আমাদের জীবন আবার নতুন করে শুরু হলো। নতুন মানুষ, নতুন পরিবেশ। প্রথম দিকে কঠিন ছিল, কিন্তু আমরা একসাথে ছিলাম। রাতে ক্লান্ত হয়ে ফিরেও একসাথে বসে দিনের গল্প করা, এই ছোট সময়গুলোই আমাদের শক্তি ছিল। আমি নিজের ভেতরে নতুন একটা সাহস খুঁজে পাচ্ছিলাম। সে আমাকে বারবার বলতো, নিজেকে ছোট ভেবো না। একদিন হঠাৎ বুঝলাম, আমি আর আগের মতো ভয় পাই না, কারণ জানি পাশে কেউ আছে যে আমাকে বুঝতে চায়, নিয়ন্ত্রণ করতে নয়। আজ যখন এই গল্পটা লিখছি, তখনও জীবন নিখুঁত নয়। সমস্যা আছে, দুশ্চিন্তা আছে, কিন্তু ভালোবাসাটা গভীর হয়েছে, পরিণত হয়েছে। আমি শিখেছি, ভালোবাসা মানে প্রতিদিন একে অপরকে বেছে নেওয়া, কথা দিয়ে নয়, কাজ দিয়ে। এভাবেই আমাদের গল্পটা চলতে থাকে। নতুন শহরের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও আমরা নিজেদের জন্য একটু সময় বের করতাম। কখনো ছাদের ধারে বসে চুপচাপ আকাশ দেখা, কখনো একসাথে রান্না করা। এই ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও গভীর করছিল। একদিন হঠাৎ খবরটা এলো, তার কাজের জায়গায় বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। অনিশ্চয়তা, চাপ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব কিছু একসাথে এসে পড়ল। আমি দেখছিলাম সে আগের মতো হাসছে না, কিন্তু কিছু বলছে না। সেদিন রাতে আমি নিজেই বললাম, তুমি যদি ভেতরে ভেতরে কষ্ট পাও সেটা আমি বুঝতে পারি। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি চাই না তোমাকে দুর্বল মুহূর্তগুলো দেখাতে। আমি তার হাতটা ধরে বলেছিলাম, আমরা একসাথে বলেই তো শক্ত। এই কথাটার পর সে প্রথমবার নিজের ভয়গুলো খুলে বলল। আমি বুঝলাম, শক্ত মানুষদেরও আশ্রয় দরকার হয়। দিনগুলো কঠিন ছিল, সিদ্ধান্তের অপেক্ষা, ফলাফলের অনিশ্চয়তা, সব কিছু আমাদের ধৈর্য পরীক্ষা নিচ্ছিল। কিন্তু আমরা একে অপরের থেকে দূরে যাইনি, বরং আরও কাছে এসেছি। এই সময়েই আমি নিজের ভেতরে একটা নতুন অনুভূতি টের পেলাম। ছোট ছোট পরিবর্তন, অকারণ ক্লান্তি, সব মিলিয়ে বুঝতে সময় লাগেনি। এক সন্ধ্যায় আমি ধীরে করে তাকে বললাম। সে কিছুক্ষণ নিশ্চুপ ছিল, তারপর চোখে জল নিয়ে আমাকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে কোনো কথা ছিল না, শুধু গভীর কৃতজ্ঞতা। সেই রাতেই আমরা অনেক কথা বললাম, দায়িত্ব, ভয়, ভবিষ্যৎ, সব কিছু। সে বলেছিল, আমি সব কিছু নিখুঁত করতে পারবো না, কিন্তু চেষ্টা ছাড়ব না। এই কথাটাই আমার জন্য যথেষ্ট ছিল। পরের দিনগুলোতে আমি লক্ষ্য করলাম, সে আরও যত্নশীল হয়ে উঠেছে, ছোট ছোট বিষয়েও খেয়াল রাখছে। আমি বুঝছিলাম, সম্পর্ক এখন আর শুধু আমাদের দুজনের নয়, আরও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছে। আমি নিজের মনে বলেছিলাম, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা প্রস্তুতি। আমাদের গল্পটা এবার নতুন মোড় নিচ্ছিল, ভয়ের সাথে আশার, দায়িত্বের সাথে ভালোবাসার।